এই কুত্তাটি যে দৌড়াদৌড়ি একটা লাগাইছে গাঙ্গের পারো মারামারি লাগাই দিছে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো দোল পূর্ণিমা, আজকে অনেক সকালে উঠছি। আর ভোরবেলা উঠিয়া গাডা দেওয়ানো লাগছে, উঠিয়া মানে গোবর আর গাডা ফুল দিয়ে আর কি, আর দুপা দিয়ে আমরা প্রত্যেক এই সংক্রান্তির সময় আর কি মাস শেষের আগে আছে, চৈত্র মাসের আগের দিন। আজকে মাস পয়লা, মাসের প্রথম দিন আজকে। না না, আজকে মাসের প্রথম দিন, আজকে সংক্রান্তি, কালকে হইলে মাস হইলা। সংক্রান্তির আগের দিন আর কি ঈদন লাগে, ভোরবেলা আর কি গাডা বান্ধন লাগে, গাডা বান্ধন লাগে, পরে গোবর দিয়ে আর কি চতুর্দিক দিয়ে দান লাগে। পরে আবার সকালবেলা ফসল হইলে এই গোবরটা একখানো করে দিয়া পরে মাটির ঘর থাকলে মাটির ঘরের সাথে মনে হয় লেপ দিয়ে লাগে, মানে গুল করে। হ্যাঁ বুঝছি, ছটা করে আর কি এটা দিছি। পরে অনেক সকালে উঠলাম, উঠতে পরে বাসি কাজটা সারলাম, সেজে দিয়ে পরে ই করলাম। পরে আবির তো নাই গিয়া স্নান করে দিয়া ফুল টুল তুললে ঠাউরে থাল বাসন দিয়ে পরে দিছি ওই আমার জালের বাসাত, অমিতার বাসাত দিছি। দিদি আইসেন যে কলা নিতে, পরে কইতেছে সেম একটা কলা দুটো ভুক লাগাইতাম, আজকে তো দোল পূর্ণিমা, আমরা করে কলা আছেন, কলা দিছি। পরে আমি দিদি আপনার আবির আনছে, ঘর কেনা আনছেন। পরে আমি কিতে দিয়ে দিবেন সিঁদুর আর আটা ময়দা দিই, আটা দিয়ে আর কি মাখাই আর কি একটা আবির তৈরি করবো। পরে আমি গেছি সকালবেলা আনছি যে এটা দিয়ে মাত্র তুলসী গাছে মেয়েদের দিলাম, ঠাকুরের চরণে দিলাম। আচ্ছা দোল পূর্ণিমা এই দিনে কিন্তু আগের বার কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ আগের বার সবাই আছেন, এবার তো বাড়ির লোক নাই আমরা। হ্যাঁ ঈশা নাই, তারপরে আর বাড়ির তো মন মানসিকতা কেউই ভালো না, মন টন খারাপ। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গে পরে যাই আমরা। আপাতত দুইটা শাক গল্পের মধ্যে বই হচ্ছি, গল্পের মধ্যে শাক টুকাইয়া পরে বাড়ি দিয়ে কয়দিন ধরে খাই না বেগুনের বড় দিয়া, বেগুনের বড়া খাইয়া মাছ আমি আর কালকে কিন্তু এটা দিয়ে খাইতাম, আর মাছও খাই না। আজকে একটা মাছ রেখেছে, আমার শাক ধরে নেবে, আর দুইটা থেকে যেটাই খাই। আমার এই ছেলে বিরাট মাছ খাইতে চায় না, মাংস খাইতে চায় না, রান্ধি তো ঠিকই 3-4 দেখো কিন্তু খাই না। আমার সারা বোধ নিরামিষ বুঝে যাবে, নিরামিষ বিজু হইলো তো নিরামিষ সবজি টবজি তো খাইতো, আলু ভাজা তো তো খাইতো, কিচ্ছু খাই না। কালকে খালি পানি দিয়ে ভাত খাইছি। সকালে উঠে এই যে দেওয়াসীমা বাচ্চু ডুফি মারিয়া লয়ে যেতেছে, ওই যে বাচ্চু ডুফি ফাঁকি মারিয়া লয়ে যেতেছে। হ্যাঁ শাক আগে বেশি আসি, কিন্তু মানে আস্তে আস্তে গরু টুরু ডিগরে দেয়া লাইতো, নামা দিয়া নামতে গেলে তো জের বেশি, জের বেশি এটা কইতাছি না, ডাল বেশি তো হঠাৎ করে হইরে গেলে হরে স্লিপ কেটে অল্প হইতে লাগবো। ঈশাও শাকটু হয় তারে, ঈশা শাকটু অনির মধ্যে আকবরই আছে। হ্যাঁ কিছু নাই বাইরে কৃষ্ণ মামার লাউয়ের গাছ, ওই লাউ তো আর হইল না সীমা, গাছেই খালি ছানছে, লাউ তো আর হইল না। আমি শাক তো এটাইলে মনে হয় দান্দা করি বড় আছে, বড় দিত তাড়াতাড়ি তুলে আনবে, ছোট্ট দিয়ে তুলতে দেরি। কমলি শাক এই দুধু দেখা যায়, গরু লই আইছে, মকুল দুধু দুধু হিন্দা যে খেত কত বড় বড় সীমা হয়েছে, বড় বড় লাগে বিকাল বেলা নিরালা।
না মনে তো আকাশ তো আর বাতাস ভরা, সমানে বাতাস। কারণ এনে তো সবসময় বাতাস হয়, এই কলা গাছে বাবা ঠাস করে কোন সময় ভাঙ গেলায় ঠিক নেই। আজকের দিনটা একটা সকালটা অন্যরকম, বৃষ্টি তো আর আয় না, খালি বাতাসই আয়, রোদ উঠছে না আজকে। ওই সিলটা আমরা ট্রেনের মানে আপনার শিডিউল বদলাই আছে আর কি। আমরা এনে আপনার প্রতি বৃহস্পতিবারে আপনার সকালের যে ট্রেনটা এটা আইতো না, মানে নতুন নিয়ম করছে হলো গিয়ে শনিবারে আইতো না, বৃহস্পতিবারে ঠিক আইব আর কি। আজকে ট্রেনটা মোটামুটি ভালো লম্বাই আছে, দেখেন ট্রেনও বোঝা যায় কিন্তু ইয়ে নাই, কিন্তু সিট ভিতরে খাইলে বোঝা যায়। কিন্তু আপনার 1 সপ্তাহ 10 দিনের আগে মহেশের একটা টিকিটও পাইতেন না, 10 দিন আগে টিকিট কাটন লাগে, আনালে টিকিট পাওয়া যায় না। 3 দিন 4 দিন আগে তো মানে গপ্পই করন যেত না, টিকিট নাই। আমার মামি সকালবেলা ফাতা করতেছে, এটা তো চোখে দেখে না, কিন্তু দেখুন কত সুন্দর করে ফাতা করতেছে। বডি বডি দেখি এটা তো বড় তুলো, গাছের ই হয় না যাতে না। এটাও কি বড়? এটা তো অনেক বড়। আসলে বেগুন আপনার বাড়তে হয়ে যাবো, বেশি বড় হয়ে গেলে এই কারণে বুড়ো হয়ে যাবো, কারণে তুলে তুলে রাখা হইতেছে আর কি। এইটা বেগুনি কিন্তু এর আগে শুক্রবার তুলছিলাম, এর আগে চিনতে। হ্যাঁ, আর আজ করলে শুক্রবার। তোমার এই বেগুন বাজার হয়েছে 50 টাকা কেজি, কালকে দেখলাম। ওই বেগুনের দাম বেশি, এটা তুলতাম না শুধু। না এটা শুধু ওই যে ইন্দায় ওই যে বেকে রয়েছে ইন্দায়, এডি না এটা বড়ই বড়। ওই যে তো ওই তলে দিয়ে বেকে রয়েছে, ওই যে হাঁটি লো। হ্যাঁ এটা দেখো কত সুন্দর বেগুন দিবে। এবার না সুদা সুজি ছিল, এবার গাছ উগড়ে যাবো গা। এই বেগুনটা তুলতাম। হ্যাঁ এটা তুলো, সুদা সুজি ছিল। এটা তো শুধু না? হ্যাঁ এটি শুধু। এই যে এটা তুলো, এটা না আবার এটা আরো বড় হইব। হ্যাঁ সুদা সুজি। হ্যাঁ তুলো, না এটা না, এটা আরো বড় হইব। কেমন থাক সীমা, এটা তুলো না। এই যে হ্যাঁ এটা সুদা সুজি। হ্যাঁ বাস ওই যে এটা হ্যাঁ এটা সেই সুজা ভাই তুলন লাগবে। এটা আর একটু বড় হইল, শুয়ে ধরে চলছে দেখছ, একটা নষ্ট হইতেছে। আসলে সবজি আমরা অতিরিক্ত মাত্রায় হয়েছে মোটামুটি। ওই যে বাইঙ্গন প্রায় 2 কেজির মতো হইব আর কি তোলা হয়েছে, টাটকা বাইঙ্গন। আমরা তো আর কোনো মনে করেন যে সার বিষ টিস দেওয়া হয়েছে না, এমনিতেই হয়েছে। হ্যাঁ এই যে দেখুন দেখুন টাটকা, এই মাঝে মাঝে ফুকে অ্যাটাক করছে, কিন্তু এটি ভিতরে ভালো আছে। আবার কাটটা দেখে আমি আপনারা দেখুন 2 কেজির মতো হয়েছে। যাই হোক অন্যর ক্ষেত আপনার আরো মোটা হয় আর কি, সেটা তো সার টার দেয়, আমরা তো এমনিতেই। হ্যাঁ এটি পুরা টুরা ভাল লাগে, সিদ্ধ না খাই পুরাত না দিবা। আর এটি দিয়ে কিন্তু বেগুন হয়ে কখন যাবো সীমা, আছে জিনিস করবা সমস্যা নাই। আবার অনেকে এটি সীমা কিতা জানো, কাঁচামরিচ আছে না, বেসনের সাথে ভরায় এই কাঁচামরিচও খায়, আবার এটা ভাল লাগে না।
কাঁচামরিচ এটা ভালো লাগে না, কাঁচামরিচ দিয়ে বেসন দিয়া কিবা জানি খায়, এরা অনেকেরই আছে এটা খুব প্রিয়। বাবা তুমি বুঝছো ঘুমের তো নে বাবা আমার শোনা বাবা বাবা এবারে কইতে স্নান করে আইছো আছে। আমিও তো কই সোয়াল থেকে আপনি কই, আপনারা তো আমি দেখি না, আপনি দেখেন কাম করতেছেন, এটা তো আর কইতারি না। এটা তো মেলা সময় লাগবে রে, হ্যাঁ 15-20 দিন সময় লাগবো। ওর বাসায় নাস্তা করছেন? নাস্তা করছেন না? না হ্যাঁ শান্তি আপনি একটু রাগ দেয় শুন বড় পয়সা গুসর না যে কয়টা লাগাত 15-20 দিন লাগবে না? 15-20 দিন তো লাগবেই, আস্তে আস্তে করবে। যে এডির কথা কইতাছি মোটামুটি 15-20 দিনের কমে হইতো না। আমরা বড় বাচ্চার ফিসে দিয়ে আপনার কাঁচামরিচ গাছ লাগাইছে, কাঁচামরিচ হয়েছে না কিছু, এনে তো হয়েছে না, গতবার হয়েছেন, গতবারিয়া ছাড়া না, এটা রোদ ছাড়া কোনো জিনিস হয় না সহজে, এটা যত কথাই কস যেন ঠান্ডা ঘোরা রোদ আছে মা এটার মধ্যে জিনিস হয়, আর নাহলে বালা হয়ই না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো দোল পূর্ণিমার দিন, গত বছর এই দিনে অনেক আনন্দ ফুর্তি হয়েছে, শ্বশুর বাড়িতে লুকাইছেন, রাঙাদার শ্বশুর বাড়িতে লুকাইছেন, অনেক ভালো লাগছে। কিন্তু এই বছর মনে করেন যে বাড়িতে কেউ নাই গা, তাছাড়া একটু মন মানসিকতাটা আমরা বেশি রকম খারাপ, তার কারণ আছে। তো গতকালকে আপনি সকালে ঈশা বায়না করতেছে আর কি কোমরের বিচার লাগিয়া, পরে আপনার তার দিদা টেহা দিছে, পরে মানে তার মামি আর লগিয়া শিকাদি মিলাই গেছে আর কি মার্কেটও। তো আমার মাল লাগিয়ে শাড়ি কিনছে, এরপরে অর্কল লাগিয়ে আপনার জামা কিনছে, ঈশার লাগিয়ে জামা কিনছে, হ্যাঁ মানে তার মামা যতটুকু পারছে দেওয়ার চেষ্টা করছে আর কি সবারই। তো তার মামা কিন্তু অতটা যে হাই সোসাইটি ভাবে চলে এরকম না, মানে শহরের বাড়িঘর 10,000 টাকা ঘর ভাড়া এটা দিয়া টিয়া কোনো রকম মানে খালি জীবনটা চালাই যাইতেছে। তো আজ থেকে ধরেন 1 বছর আগে মোটামুটি ভালো চলছে, কিন্তু এখন একটু আস্তে আস্তে দুর্বল হয়ে আইতেছে আর কি। এখন খালি আমার সম্বন্ধে সবারই একই অবস্থা, আমার নিজেরও খুব খারাপ অবস্থা। কারণ আমি আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে সবসময় আপনার মানে খারাপ কইতে হয় না, আমার নিজের কাছেও খারাপ লাগে। আসলে জানি না ভগবান কোন দিন মুখ ফিরে চাইব আমাদের বাড়ি, আসলে বাস্তব যে চিত্রটা এটা তো আমি চলতেছি, আমার সাথে যা ঘটতেছে তাই আপনার কাছে কইতাছি আর কি। আপনারা হয়তো কইতারেন যে বারবার খালি খারাপ খারাপ কো, আসলেই খারাপ অবস্থানে আছে মধ্যবিত্ত যারা আছে দাদা ভাই দিদি ভাইরা। খারাপ তো কয় খালি খালি এমনি আর কি, যাতে মনে করে একটু প্রকাশ করা হয়। আসলে আমি কিন্তু এই খারাপ কইতে গিয়ে আমার পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করি, আমি কেউর কাছে সাহায্য চাই না, ভগবান আমার সাহায্য যদি করে তে তো করবে, আমি কেউর কাছে সাহায্য চাই না, কথাটা বুঝছেন। আমি শুধু এটাই মানে আপনারা বুঝাইবার চাই যে মধ্যবিত্ত পরিবারের যারা আছে তারা খুব কষ্টে আছে, আপনারা যারা সুখে আছেন তারা তো আসেনি, আর যারা কষ্টে আছেন তারা বুঝবেন কথাটি। তো যাই হোক কালকে গেছে আপনার গাঙ্গিনাপাড়া আর কি মাইমিসিং, ঈশা শিকাদি আর হইল কি আপনার শিকাদি গেছিল আর কি
হ্যাঁ ইয়ে যে ঠামারে লিয়ে গেছে মানে আমার মা আর কি শাশুড়ি মা তার ওনারা লিয়ে গেছে শিকা দিয়ে শ্বশুর শৈল বালানাতে খাওয়াইতে গেছে তারা হেন বই আছেন বুঝছো পরে ইয়ারে খারাইছে ঈশার মামি আর ঈশা আর তিশা তারা তিনজন গেছে আর কি। তো তিনজন যাওয়ার পথে হঠাৎ করে আপনার তার মামির মোবাইলটা আর কি ছিনতাইকারী ধরে আনছে। ছিনতাইকারী বলতে ব্যাগ থেকে লয়ে গেছে গা। তো ব্যাগ থেকে লয়ে গেলে পরে মানে ব্যাগের ভিতরে আছেন আর কি কিছুক্ষণ পরে টের পাইছে আর কি যে মোবাইল নাই গে, মোবাইল তো ছিনতাইকারী লয়ে গেছে গা। তো যাই হোক মোবাইলটা মানে হারাইয়া যে পরিমাণ কান্দাকাটি করছে এটা বলার বাইরে। যে গাঙ্গিনাপাড় যে মার্কেটটা আছে মার্কেটের মধ্যে মানে দাঁড়ায় থেকে কতক্ষণ যে কান্দাকাটি করলো, এরপরে বাসা তাইয়া ঘন্টার ঘন্টা কাঁদছে। তো যাই হোক কানলে আর কি যে জিনিস গেছে এই জিনিস তো আর আইতো না। মোবাইলটা অনেক দামি আছেন। আচ্ছা যাই হোক দামের কথা নাই যাই, খুব কষ্ট করে আমার সম্বন্ধে আপনার কিনে দিছেন আর কি। সম্বন্ধীয় ব্যবহার মোবাইল একবার আমরা বাড়িতে আইছিন না ট্রেনে ট্রেনে এটা তো বাটন মোবাইল আছে না না টাচ মোবাইল আছে সাদা একটা টাচ মোবাইল আছে যে ও আচ্ছা এটা মামার বাসাতে গেছিন দিয়ে সুবদা দিয়ে দিছেন পরে এই মোবাইল হারাইছে আর থেকে দুইটা মোবাইল গেল। তো যাই হোক সে তো চেষ্টা করছে, হয়তো তার কপালে আসেন না, এটা হলো সবচেয়ে বড় কথা। তবে আজকে আমরা এই কথাটি কোয়ার কারণ একটাই, আসলে মোবাইল হারাইছে তো হারাইছেই, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না যে এদিক তো বেশি ঠিক না। আমি কালকে কইছি আমি কইছি মোবাইল হারাইছে কি তো হইছে যদি একটা মোবাইল যদি এটা হলো সবচেয়ে বড় কথা। দুইটা মেয়ে লয়ে গেছেন সাথে, আমার মেয়েটা তিশা বেহি আছেন সাথে, একটা বড় ধরনের দুর্ঘটনা তো হইতে তো ভগবান মোবাইলের রূপে দিয়ে নিছে, এটা কোনো বিষয় না। তবে আমার একটা কথা দাদা ভাই দিদি ভাইরা, সামনে ঈদ আইতাছে, আপনারা দয়া করে সতর্ক থাকবেন মার্কেটে গেলে। মানে মোবাইলটা অন্তত বাসা যদি কাছে থাকে তাহলে আপনারা মোবাইল বাসায় রেখে যান, মানে মোবাইলের উপরে কিন্তু বেশি মোবাইল চিন্তাকারীরা। এরপরে আপনার ব্যাগেরও টাকা পয়সা যতটুকু সম্ভব একটু সেভ করে লয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা তো চ্যানেলে অতটা ভিউজ নাই যে কয়েকজনের কাছেই পৌঁছে, যদি কেউ মানেন তো মানে নেই আমাদের ক্ষুদ্র মানুষের কথা আর কি। তা আমরা বালা লাগেই কই একটু সেভে থাকবেন। দেশে দেখা গেছে যে আপনার চিন্তাকারী অবস্থাটা কিন্তু বাইরে গেছে প্রচুর পরিমাণে। আমরা গ্রামেও কিন্তু ততটা সেফ না, অনেক সময় গ্রামেও কিন্তু সমস্যা হয়, কিন্তু অনেকেই হয়তো টুটকি নাটকি সমস্যা হয়, কিন্তু শহরও বেশি পরিমাণে সমস্যা হইতেছে। তো এই কারণে আজকে দুলের দিন মন টনটা বালানা বেশি, একটা মোবাইল হারাই আলছে। তো আর বাড়িতেও তো আজকে আমরা বাড়িত ঈশা নাই, এরপরে আপনার বাড়িত কারেলে কি করব, সম্পারও মন টন বেশি একটা বালা থাকে না। হ্যাঁ আমি যতটুকু সম্ভব দুপুরে বেলা আয়া একটু আর কি ঠাট্টা করি আর কি। আমি চাই সবাই একটু আনন্দ ফুর্তিতে থাকুক, এটাই আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একটু আশীর্বাদ করেন যাতে সংসারটার মধ্যে একটু সুখ শান্তি আয়ে, সবাই যাতে শান্তিতে থাকতে পারে। আর মোবাইলটা গেছি ভগবানের কাছে প্রার্থনা হইল ঘরের পরিবারের সবারই লয়ে যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারে। আমার শ্বশুরবাড়ির পরিবার একটু আশীর্বাদ করেন আপনারা। সীমা সকালবেলা আপনার আবির দিয়ে আর কি, আবির রং করছে আর কি। আমরা এটা হচ্ছে বাবার আমলের করে তুলসী মেদিটা আর কি, বাবা হাতের স্মৃতি এটা। আর এই তুলসী মেদিটা হইল কি আপনার পরে করা হয়েছে। আপনার এই ঠাকুরের মন্দিরটা করছিলাম আজ থেকে আরো 3-3.5 বছর আগে। এ সময় কিছু ইট টিট বাড়ছেন আর কি, তো ইট বাড়াতে পরে আপনার এ সময় করছিলাম আর কি। যখন ঠাকুরের মন্দির করছিলাম ভগবানের আশীর্বাদে, তখন আমার খুব বালা সুদিন আছে দাদা ভাই দিদি ভাইরা। কইছিলাম এই মন্দিরটা যে বেলা করছি এই বেলা তো আমার বালা সুদিন আছেন। এই মন্দিরটাতে ফসিলা এটা আমি দেখি তো আমার কিছু অবদান আছে। হ্যাঁ অবদান তো আছে, এখন কিভাবে করা হ্যাঁ এটার অবদান তো। আমি কিন্তু মঙ্গলসূত্রটা দিছি বা তুমি কিন্তু এটা আসিন আমার লোক মালিকে বিয়ার মধ্যে দিছিল, এই একটা জিনিসই আসিন মন্দির করা হয়েছিল। সীমার মঙ্গলসূত্রটা বেচছিলাম আপনার 25,000 না কত বেচছিলাম, 20,000। এই 20,000 টাকা বেচা
পরে আপনার ঠাকুরের শর্ট পড়ছি না আর কি, আমি বাজেট আছি না আপনার কইছিলাম যে ৬০-৭০ হাজার টাকার ভিতরে করে এলাম, পরে এই বাজেটেই নামছিলাম, পরে আবার দেখা গেছে লাগছে আপনার ১,৩০,০০০ না কত, পরে লাস্টের দিক দিয়ে সীমার মঙ্গলসূত্র বেচে মন্দির কইছে, পরে কইছে যে কয় মন্দির সারা জীবন থাকবো, আর আমার ভাগ্যে যদি তাহে মঙ্গলসূত্র ১০০ মনে ১০০ হইব। তো বিয়ার স্মৃতিটা এই একটা জিনিসই আছে না আমরা স্বর্ণের, এটাই পিচ চালছি আর কি সীমা, আজ থেকে আরো ৩.৫ বছর আগে। এরপরের থেকে সীমারে তো আমি নিজে কিছু দিতে পারছি না স্বর্ণের, এটার লাগে আমার আক্ষেপ থাকে আর কি অনেক সময়। যাই হোক, ভগবান বাঁচাই রাখলে একদিন না একদিন তোমার দিয়া স্বর্ণ তো বড় ঘুমাইবো খুঁজতে থাকবো, মানে সুখটাই তো আসে, আমরা তো ভালো আছি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলা কই আর কি, মধু খাইয়া গায়ে যাইতেছে। কি সুন্দর মধু খাইতেছে। এটা কিন্তু প্রচুর পরিমাণে বিষ আছে এটার মধ্যে, কামড় দেয়। এই যেন একটা আছে বলা। বাতাস বাতাস লেগে দেওয়া না, জাল ধরে কিন্তু বাতাসে লেগে বাতাসটা এই দিকটা একটু বুঝা থাকতো, এই ধরনের কাপড়টা আইলে মিলে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইটা খাই থাকতো না ক্যামেরাম্যান দিয়ে, আমি খাওয়াই দিয়েছি। আজকে বাতাসটা প্রচুর, হ্যাঁ আজকে বাতাস বেশি। এই ঠান্ডার আমাদের কিন্তু চা খাইতে ভালো লাগতেছে। হ্যাঁ, চা বিস্কুট। হ্যাঁ, চাটা কিন্তু ভালো হয়েছে, কত মিষ্টিও না অত কমও না। হ্যাঁ, চাটা ভালো হয়েছে। কত মিষ্টি কিন্তু ভালো লাগে না আমার, না কম মিষ্টি ভালো লাগে। আর শিরা হইলে মিষ্টি, চা শিরা হইলে আমার একটুও ভালো লাগে না, খাইতে খারাপই লাগে। একটু আদা টাদা সিচা করে তো তেজপাতা দেয়, এটি আরো ভালো লাগে। বাজারে তো এই ধরনের চা সাথে তুলসী পাতা দিলে আরো সাথে, তুলসী পাতা নিরামিষ দেয় তো মানুষ অনেকে দেয়, কিন্তু তুলসী পাতা করতে দিব না, আমি দেখি দেয়, কিন্তু আমি কোনোদিন খাইছি না, মোবাইলে দেখছিলাম। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন দয়া করে।